এই যে লড়াইটা নিয়ে যাওয়া হলো সুপ্রিম কোর্টে এবং বলা হচ্ছে যে কেন কাউন্টিং স্টেশনে কাউন্টিং সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্র সরকারি কর্মী থাকবেন, কেন রাজ্য সরকারি নয়? আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, আমার দেখা দেখির আর কি আছে? সুপ্রিম কোর্ট ইতিমধ্যে যেটাকে খারিজ করে দিয়েছে বলে শুনেছি, যেটাকে সুপ্রিম কোর্ট খারিজ করেছে, যে দলটাকে পাবলিক খারিজ করেছে, আগামী 4 তারিখে রেজাল্ট পেয়ে যাবেন এই সরকারটাকে জনগণ খারিজ করেছে। আইন নিয়ে আলোচনা করার কি আছে? আমি বুঝতে পারি না রাজ্য সরকারি কর্মচারী থাকলে ওদের কি বেনিফিট হতো, আর কেন্দ্রীয় সরকারি কর্মচারী থাকলে ওদের কোথায় কোথায় ডাউট আছে। আর মানে কি এতদিন রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে এই অন্যায় কাজগুলো করাতো? যেমন আমরা কত নির্বাচনে যতগুলো রিকাউন্ট দেখেছি 21 সালে, সব কটাতেই দেখেছি বিজেপি জিতেছে। সেগুলো কি রাজ্য সরকারি কর্মচারীরা এগুলো ভালো করে ব্যবস্থা করে দিয়েছিল চুরি করে জেতানোর? সেই জন্য এত জ্বালা। দেখুন, যাই করুন না কেন আমরা সবকিছু সামলাতে এবার প্রস্তুত। এই সরকারকে যেতে হবে। তাহলে তাহলে সেক্ষেত্রে কি সজলবাবু বলা যেতে পারে তৃণমূল যে দাবিটা করছে যে নির্বাচন কমিশন আসলে বিজেপির কথা মতো কাজ করছে, তাহলে এই বিষয়টাই তাহলে কি সামনে চলে আসছে? কি করে বললেন আপনি এই কথা? তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে তো কিছুও দাবি করা হতে পারে। সুপ্রিম কোর্ট কি বলে দিয়েছে আজকে সেটা বলুন। সুপ্রিম কোর্ট একটা স্বয়ং শাসিত সংস্থা, সে কাকে নেবে কাকে বাদ দেবে সেটা তাদের নিজস্ব ডিসক্রিপশন। আপনারা একবারও চিৎকার করে 10 বার বলুন যে রক্তপাতবিহীন একটা মাথা ফাটার ছবি দেখানো যায়নি। একটা নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গের ইতিহাসে, স্বাধীনতার পরে এরকম নির্বাচন প্রথমবার। সেই নির্বাচন কমিশন যাকে নেবে তার উপর নিশ্চয়ই সুপ্রিম কোর্ট আস্থা রাখবে। পশ্চিমবঙ্গের তাহলে নির্বাচন কমিশন কি ভরসা রাখতে আর পারছে না রাজ্য সরকারি কর্মচারীদের উপরে? তাও রাখতে পারে, সেটা তার ব্যাপার, যে নির্বাচন কমিশন বলবে। আমি কি করে জানবো? রাজ্য সরকারি কর্মচারীরা এত খেটেছে, ক্লান্ত, ডিএ পায় না, তাই তাদের হয়তো দেয়নি কাজ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের থেকে বেশি পে কমিশনে এগিয়ে আছে, 100% ডিএ পাচ্ছে, তার সাথে বাড়িতে বসে থাকবে, তাদেরকে দিয়ে খাটাচ্ছে, অসুবিধা কোথায়? একেবারেই বেশ ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ, আমরা কথা বললাম। মানুষ, তুমিও শুনছিলে সজল ঘোষের বক্তব্য, এবং স্বাভাবিকভাবে দেখো বিজেপির পক্ষ থেকে কিন্তু এই দাবিটা এরকম বারবার করা হয়েছে যে ঠিকমতো করে কাজ হয় না যখন রাজ্য সরকার বা যখন রাজ্য সরকারি কর্মচারীরা যখন ভূমিকায় থাকে, সেই জন্যই এত কড়াকড়ি ব্যবস্থা। দেখো, এই অভিযোগ, এই পাল্টা দোষারোপের যে কথা, যে বক্তব্য আমরা বলছি, সেটা আইনি ময়দানেও দীর্ঘদিন ধরে মাঠে ময়দানে যেরকম দুপক্ষ এই বাদানুবাদ চালিয়েছে, একই সঙ্গে আদালতের আঙিনাতেও এই বিষয়টা এসেছিল, যেখানে রাজ্য সরকারি কর্মচারীদেরকে রাজ্য সরকারের এমনকি উচ্চপদস্থ আমলা, রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে ডিজিপি, কলকাতা বা পুলিশের সিপি সহ এরকম একাধিক যারা একেবারে বলা যায় যে প্রথম সারির আমলা, তাদেরকে যেরকম সরানো হয়েছিল ইলেকশনের সময়, নির্বাচনের ঠিক সময়ে, একই সঙ্গে রাজ্যের অন্যান্য ক্ষেত্রের কর্মী থেকে শুরু করে পুলিশ প্রশাসনের কয়েকশো আধিকারিক, কয়েক হাজার আধিকারিককে বদলি করেছিল রাজ্যের নির্বাচন কমিশন। এবং সেখানে নির্বাচন কমিশনের হাতে যে 324 সংবিধানের রুল অনুযায়ী যে ক্ষমতা রয়েছে, সেখানে তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচনের কারণ দেখিয়ে, বা বলা যায় যে সেই কারণেই তারা যে বদলি বা তারা যে পদক্ষেপ করেছিল, সেই পদক্ষেপে শিলমোহর দিয়েছিল কলকাতা হাইকোর্ট প্রথমে, পরে দেশের শীর্ষ আদালত। সেখানে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি কলকাতা উচ্চ আদালত এবং একই সঙ্গে রাজ্যের দেশের শীর্ষ আদালত। ফলে সেই জায়গা থেকে কমিশন বা কোথাও একটা নিরপেক্ষ, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যে পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদালতে বারবার করে যুক্তি দেওয়া হয়েছিল। এলাহাবাদ হাইকোর্টের একটি নির্দেশকে উল্লেখ করে বলা হয়েছিল যে বা কোনো আমলা যদি একটা জায়গায় কয়েক বছর চাকরি করেন, 3-4 বছরের বেশি যদি চাকরি করেন, তার উপরে দেখা যায় যে রাজনৈতিক নেতা নেত্রীদের প্রভাব তৈরি হয়।
তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যায়। সে যদি একটা জায়গায় 3 থেকে 4 বছরের বেশি চাকরি করে, সেই জায়গা থেকে বা কোথাও একটা নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপ জাস্টিফাইড, অর্থাৎ নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছে সেটা একেবারেই অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়েই সেই পদক্ষেপ নিয়েছিল। এবং শুধু তাই নয়, এই একেবারে রাজ্যে মানুষ সেটা করা মানুষ তুমি হয়েছে। আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বাম নেতা তথা আইনজীবী সায়ন ব্যানার্জি। সায়ন, আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। আপনিও হয়তো ইতিমধ্যে শুনেছেন যে তৃণমূলের পক্ষ থেকে একটা মামলা করা হয়েছিল, সুপ্রিম কোর্ট অব্দি মামলাটা গড়ায়, যে কেন শুধুমাত্র কাউন্টিং স্টেশনগুলোতে কাউন্টিং সুপারভাইজার হিসেবে সেন্ট্রালের যে সমস্ত কর্মচারীরা রয়েছে তারাই কেন থাকবে, কেন রাজ্য কর্মচারীরা থাকবে না। তবে এই মামলাতে কিন্তু হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। কিভাবে দেখছেন আইনজীবী চোখে? দেখুন, দুটো কথা। প্রথম কথা হচ্ছে তৃণমূল প্যানিকড হয়ে গেছে। প্যানিকড হয়ে তৃণমূল এই সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে, যা খুবই বোকা বোকা সিদ্ধান্ত। কর্মচারীদেরকে কাজে লাগিয়ে যে ভোট কেন্দ্রকে প্রভাবিত করা যায় সেটা তৃণমূল জানে। আসলে এই কায়দাতে তারা পঞ্চায়েত ভোটের কাউন্টিংটা করিয়েছে। পঞ্চায়েত ভোটের কাউন্টিং এর সময় যা যা তৃণমূল করিয়েছে, ফলে তৃণমূলের মনে একই সন্দেহ রয়েছে, যেহেতু সেন্ট্রালের কর্মচারীরা। কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের যে এজেন্টরা থাকবেন, আমাদের যে পলিটিক্যাল পার্টির এজেন্টরা থাকবেন, তারাও গুড এনাফ টু টেক কেয়ার অল দিস। এটাকে নিয়ে বেকার প্যানিক করে আর নিজের দলের কর্মীদের মনোবলকে বুস্ট করবার জন্য তৃণমূল একের পর এক ফাউল করছে। আসলে তৃণমূল লস্ট কেস, তৃণমূল ভুল করছে। তৃণমূল লস্ট কেস, তৃণমূল কর্মীদের মনে বুস্ট আপ করবার জন্য এই কাজ করছে, ভুল করছে, ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং সেই ভুল সিদ্ধান্তের খেসারত দিচ্ছে। আপনি এই সিদ্ধান্তটাকে ঠিক কিভাবে দেখছেন, যে এই যে শুধুমাত্র যে কেন্দ্রীয় কর্মচারীরা রয়েছে, রাজ্য কর্মচারীকে যে এই যে কাউন্টিং স্টেশনগুলোতে প্রাধান্য দেওয়া হলো না, কি বলবেন? দেখুন, আমাদের কাছে কেন্দ্র কর্মচারী, রাজ্য কর্মচারী আমরা এইভাবে ঠিক দেখতে চাই না। তার এটাই কারণ, নির্বাচন কমিশন একটা কন্ডাক্ট করাচ্ছে। ফলে আমরা সেই বিষয়টাতে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখতে চাইছি যে বিষয়টা ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল থাকছে কিনা। রাজ্য সরকারের কর্মচারী হলেই তারা একদম ইম্পার্শিয়াল হবে, আবার সেন্ট্রাল হলে তারা পার্শিয়াল হয়ে যাবে। আসলে যেহেতু দুটো স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট চালাচ্ছে, তাই জন্য তারা তাদের পার্সপেক্টিভ থেকে বলবার চেষ্টা করছে। আসলে এই সমস্ত কাজের মাধ্যমে কিন্তু দুটো দলই নির্বাচন কমিশনকে একটা বেকায়দায় ফেলার চেষ্টা করছে ঘুরপথে। ফলে আমি অনুরোধ করব যে এত প্যানিক হওয়ার কোনো কারণ নেই। কাল বাদে পরশু রেজাল্ট সামনে চলে আসবে। অযথা প্যানিক করে আর কোনো লাভ নেই। কিন্তু আইন কি বলছে এইভাবে? যেটা আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস একদম শেষ মুহূর্তে এসেও যে তারা চেষ্টা করছে যে যাতে রাজ্যের